গুরু ভাই গাড়ি স্টার্ট দিয়ে দিই। দলমা আমি এসেছিলাম বর্ষাকালে, তখন ছিল পুরো সবুজ, আর এখন এসেছি বসন্তকালে পুরো পলাশে রাঙা। দেখতে পাচ্ছ এই পাহাড়টার নাম হচ্ছে ডুয়ারচিনি পাহাড়, আর ডুয়ারচিনি টু দলমা। এই যে একটা ভিডিও, ইউনিক একটা ভিডিও, কিন্তু এখন 3 নাম্বার পাহাড়ে প্রবেশ করেই গেছি অলমোস্ট। জায়গাগুলো দেখতে পাচ্ছ, এসব হাতির ঘর, ঠিক আছে। এগুলো শ্বশুর বাড়ি থেকেও গিফট পেয়েছে, 2-1 ঘর দুলাল বাবু, ঠিক আছে। ও হাতি পাহাড়ে উপরে যাচ্ছি, তত জঙ্গল গভীর হয়ে যাচ্ছে। কিন্তু একদম আমরা এখন আছি ডালমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির টপে। তো এইখান থেকে যদি আমরা দেখি, এই সাইডটা মোটামুটি আমরা পেয়ে যাবো মাথাগুড়ু রেঞ্জ, যেটা এক্স্যাক্টলি অযোধ্যা পাহাড়ের পড়ছে। বাংলা ঝাড়খণ্ডের বর্ডারে কিন্তু এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছিল ইংরেজ আমলে, এবং ঠিক মোটামুটি এই পাহাড়টার পেছনটা আমাদের চান্ডিল ড্যাম রয়েছে। দুলালদা এটা কি দেখছি আমরা? পুরো মনে হচ্ছে তারা জ্বলে ওঠে না, হ্যাঁ, সেই টাটানগর শহরটা যেন এখন পুরো সেই তারায় পুরো কি তারা জ্বলছে মনে হয়। তো বন্ধুরা, এখন আছি ডুয়ারচিনি বাজার থেকে এই ভিডিওটা শুরু করেছি। রিসর্টে ছিলাম, রিসর্ট থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। আমরা আজকে সারাদিন ঘুরবো, যে স্পটগুলো দেখবো সেটা এই ভিডিওর মধ্যে থাকবে। আর এখন আমরা আছি কিন্তু ডুয়ারচিনি বাজারের মধ্যে। সিনা বোকে, চলো ভিডিওটাকে স্টার্ট করি। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। যদি না ভালো থাকো, আমি ইনসান এসে গেছি তোমাদের আবার ভালো করতে। আমি ভালো করতে মানে নতুন কোনো জায়গায় ঘুরিয়ে দেখাতে। আজকের ডেট হচ্ছে 2রা মার্চ, আর আজকে হচ্ছে সানডে, আর এখন টাইম হচ্ছে 12টা 20। আমরা চলো এখান থেকে বেশি না বোকে আমরা কাজলি ব্রিজের উদ্দেশ্যে যাই। আর জঙ্গলকন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে এই ট্যুরটা আমরা করছি, তোমরাও করতে পারো। দেখো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকে ভিডিও কন্টিনিউ করি। মিলে গাড়িতে বসে গেছি, দেখতে পাচ্ছ চায়ের আড্ডা গাড়ির মধ্যে, দেখো চায়ের আড্ডা আবার গাড়িতেই চলছে। হ্যাঁ দুলালদা দেখো, দারুণ এখানে একদম দারুণ চা, দারুণ। আর সামনে আছে কে? আমাদের গুরু ভাই, ঠিক আছে। আর পেছনে আছে তোমাদের দেখতে পাচ্ছ বডি বিল্ডার রাকেশ, আর এখানে আছে আমাদের দাদা অনুপদা। চলো আমরা যাই এখন। জয় মা দরবাসিনে 1 মিলিয়ন ভিউ চাই ব্যাস। হ্যাঁ চলো এখন আমরা যাই কাজলি ব্রিজ। এই পাহাড়ি রোড, এই রোড কালকে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের আরেক দাদা নামটা বলে দাও আরেকবার। গুরু সেই লেভেলের গুরু ভাই। হাই ইনসান ভাই, হিলাকো সুজিত দা বলে দাও। দুলাল ওই সাইড আমাদের ওয়ান এন্ড অনলি কোনো। আমরা কিন্তু যাচ্ছি এখন কাজলি ব্রিজ। আমরা কাজলি ব্রিজের দিকে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি কাজলি ব্রিজের দিকে। ও দেখো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দেখুন কি অসাধারণ। বন্ধুরা সবাই মিলে কিন্তু ভিডিও করছি আমরা, একই জিনিস সবাই বলছে, আমি ওইখানে আর বলছি না, তোমরা শুনো, কাট কপি পেস্ট। এখন টাইম হচ্ছে 1টা, আর আমি ফাইনালি চলে এসেছি কাজলি ব্রিজ। চলো তোমাদেরকে দেখাই একটু। তো বন্ধুরা আমরা কিন্তু দেখো এই মুহূর্তে কাজলি ব্রিজে দাঁড়িয়ে আছি। তো এই দিকটায় দেখো হচ্ছে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটা ডুয়ারচিনি সাইড। এই দিকটায় ডুয়ারচিনি যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার নাম হচ্ছে ডুয়ারচিনি পাহাড়। আর এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড, এই হচ্ছে বাংলা ঝাড়খণ্ডের বর্ডারে কিন্তু এই ব্রিজটা কিন্তু তৈরি হয়েছিল ইংরেজ আমলে। আর এই সাইডে কিন্তু প্রচুর অসংখ্য পরিযায়ী পাখি আছে। এটা যদি বর্ষাকালে আসা যেত না, এই জায়গাটায় পুরো সবুজের মাঝখানে পুরো ব্রিজটা, মানে চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ, আর সামনে দিয়ে বয়ে চলেছে সাতগুরু নদী। এই পাহাড়গুলোতে না মানুষের বাস আছে। আমার যে ডুয়ারচিনির ভিডিওটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি কাজলি ব্রিজের আমি নিচ থেকে তোমাদেরকে ভিডিওটা শেষ করেছি। এই আবার ভেবেছিলাম এখান থেকে শুরু করব, কিন্তু অনেকখানি লেট হয়ে যাচ্ছে বলে না এখান থেকে ভিডিওটা শুরু করিনি, একবার ডুয়ারচিনি থেকেই শুরু করেছি। আর এখান থেকে কিন্তু দেখো সাতগুরু নদী বেয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাতগুরু নদী। এই জায়গাটা কিন্তু ব্যাপক জায়গা। আর ওই দেখো সামনে দিয়ে ওটা কিন্তু আগের বারে এসেছিলাম যখন, এখানে সন্ধ্যে হয়ে গেছিলো, এত সুন্দর ভিউটা দেখতে পাইনি। এই দিকে এই যে রাস্তাটা না, আমি আর দিলীপ দা কালকে অনেকখানি দূরে চলে গেছিলাম। ওই দেখো দেখো সকলেই খুব মজা করছে। আমরা এই গ্রুপে যারা আসনি, আজকের দিনে যারা আসনি, খুব বড় মিস করে গেছে ভাই। আর আজকের দিনে নেক্সট লেভেলে এনজয়মেন্ট
এটা হচ্ছে সবার সাথে মিলে। হ্যাঁ সবাই দেখো আমাদের দুলালদাও কিন্তু আজকে টপ লেভেলের মজা করছে। কাজলি ব্রিজ টাটা বাই বাই। আর সবাই চলো গাড়ির সামনে চলে গেছে, আমরা যাই উঠি চলো। এখন টাইম হচ্ছে 2:21, আমরা কিন্তু দাঁড়িয়ে গেছি NH18 এর পাশেই। ওখানে আমাদের গাড়িটা রাখা আছে, শরীরটা ঠিক লাগছে না সেই কারণে ওখান থেকে ব্লগটা করিনি। কিন্তু ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টা হচ্ছে দলমা ওয়াইল্ড সেঞ্চুরি। মানে দলমা ওয়াইল্ড সেঞ্চুরি করেছি সেটা সোলো করেছিলাম একা একা। এবারে বন্ধুরা আছে লাঞ্চ করবো বলে এখানে আমরা সকলেই দাঁড়িয়ে আছি। দেখো আমাদের দুলালদা আর গাড়ি কিন্তু আমাদের দূরে দাঁড়িয়ে আছে ঠিক দলমা পাহাড়ের নিচে, ঠিক আছে। দেখো এখানে মজা চলছে, খুব মজা চলছে। সকলে আরিসদা আর আমাদের গুরু ভাই নীলাঙ্গদা, হ্যাঁ আমাদের সবার প্রিয় দুলালদা। আর এখানে তো দাদা আছে সুজিত দা, আর ও পাশে আমাদের বডি বিল্ডার রাকেশ ভাই। আর দেখো গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু দলমার পাহাড়ের নিচে। পেছনে যে গাড়ির ব্যাকগ্রাউন্ডের যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা তো দলমা ওয়াইল্ড সেঞ্চুরি। দলমা অয়েল সেঞ্চুরি, হ্যাঁ কত ওয়াইল্ড লাইফ, দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সেটা তো ইয়ে বললো। তো আমরা কিন্তু মানে সাফারি আজকেও করবো। ওই ভিডিওটা কবে আসবো জানিনি, তো এই ভিডিওটা চলো কন্টিনিউ করি। গুরু ভাই এটা নিয়ে 3 নম্বর নাকি 2 নম্বর দেখো, আর মিলাঙ্গদা 3 নম্বর তাই তো। হ্যাঁ বাদে যাবে কোথায়। লাঞ্চও এসে গেছে দেখো, ভাত আছে এখানে, চালগুলো এরকমই হয় সরু, আর আলু ভাজা ডাল সবজি আর একটা আচার। তো আর দাদারা কিন্তু ভাত খায়নি, রুটি খাচ্ছে দেখো। চলো আর এর পাশে কিছু মেম্বার আছে, চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 3:09, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই গাড়িতে উঠে পড়ছি দেখতে পাচ্ছ। এরপরে যাবো দলমা অয়েল সেঞ্চুরি করতে। গুরু ভাই গাড়ি স্টার্ট দিয়ে দিই। গুরু ভাই গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে। গুরু ভাই কিছু বলো। গাড়ি রেডি, আমরা এখন যাবো দলমা পাহাড়। হ্যাঁ চলো চলো চলো। আর 40 কিলোমিটার বলছে, 40 মিনিটও লাগবে না। ঠিক আছে চলো। ফাইনালি কিন্তু আমরা দেখো চলে এলাম দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তোমাদেরকে দেখিয়েছিলাম 3 মাস আগেই, আবার চলে এলাম। ওটা ছিল আমার সোলো, আর এটা সকল বন্ধুদের সাথে। দেখো সকাল থেকেই আছি। তো দলমা মে আপকা স্বাগত হে, সামনে বোর্ডটা পেয়ে যাবে তোমরা। অনেকগুলো গ্রাম তার পড়বে আগে, কিন্তু দলমা ওয়াইল্ড সেঞ্চুরির ভেতরে কিন্তু পলাশের দেখা পাওয়া যাচ্ছে। দেখো এটা তোমরা বলতেই পারো যে পলাশের মধ্যে দলমা সাফারি করতে এসেছি। আমি আপকা স্বাগত হে, ওয়েলকাম টু দলমা। পুরো পলাশে ভরে আছে দেখো, পলাশ দিয়ে ওয়েলকাম করলো এবারে দলমা। কিন্তু অনেকেই ছিলাম আজকে যারা কিন্তু তোমরা আসলে না, খুব বড় কিছু মিস করছো তোমরা। যারা যারা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু মানে বিরাট কিছু মিস করছো। দলমা আমি এসেছিলাম বর্ষাকালে, তখন ছিল পুরো সবুজ, আর এখন এসেছি বসন্তকালে পুরো পলাশে রাঙা। অসাধারণ অসাধারণ, পুরো তুলনা হবে না। চারদিকটা শুধু পলাশে পলাশে ভরপুর। এই দিকেও দেখো চারদিকটাই পলাশ। সাফারি করতে গিয়েও যদি পলাশ পাই না খুব ভালোভাবে তোমাদের দেখাতে দেবো। দেখো পলাশ দেখো, কিন্তু আমরা পুরুলিয়াতে এত পলাশ দেখতে পাইনি, ঝাড়খণ্ডে যা পলাশ দেখছি। টাইম হচ্ছে 3:47, আমরা ফাইনালি চলে এলাম দলমা অয়েল সেঞ্চুরি। দেখো আমাদের এখানে গাড়ির পারমিট করতে হবে, এর জন্য বুকিং করতে হলে কী কী করতে হবে সেটা দেখো। এখানে বুকিংয়ের পুরো ডিটেলস আছে। দলমা অয়েল সেঞ্চুরি দেখো লেখা আছে। তার জন্য 10 টাকা, গাড়ির জন্য 10 টাকা। তো দেখো 680 টাকা আমাদের লাগছে গাড়িটা সাফারি করতে হলে। আর কি রেট আছে সেটা তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিয়েছি। গেটে পার্টনা করলে এটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা এটা ডিয়ার পার্ক। এই দেখো হাতিটা এদিকে। দলমা ওয়াইল্ড সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির কিন্তু পাহাড় থাকে 4টে। এই দেখো আমরা পাহাড়ে উঠছি, 2 নম্বর পাহাড়ে। কি বলছিলাম রাস্তা দেখো। ভালো লাগবে মানে এই সাফারিটা করার পরে আর বলবে কিছু করতে ইচ্ছা করবে। খুব সুন্দর সাফারি। কিন্তু এখন 3 নম্বর পাহাড়ে প্রবেশ করেই গেছি অলমোস্ট। এটা হচ্ছে 3 নম্বর পাহাড়। দেখো যত পাহাড়ের উপরে যাচ্ছি তত জঙ্গল গভীর হয়ে যাচ্ছে। কিন্তু আমি যখন এসেছিলাম 3 মাস আগে তখন কিন্তু এগুলো সব সবুজ ছিল, এখন সব ড্রাই হয়ে গেছে। বসন্তকাল না,
তো তোমাদেরকে দেখালাম দলমা অয়েল সেঞ্চুরির ওয়েলকামটাই ছিল পলাশের সাথে। জায়গাগুলো দেখতে পাচ্ছ এসব হাতির ঘর। দুলাল বাবু কি বলছে দেখো, দাদু আর দিদারা তৈরি করে দিয়েছে। হ্যাঁ এগুলো শ্বশুর বাড়ি থেকেও গিফট পেয়েছে দুটো একটা ঘর দুলাল বাবু, ঠিক আছে। হাতি ও হাতি হাতি হুম ও শিমলিপালটা পাহাড় নাকি? হ্যাঁ ওই একই তো। শিমলিপাল হাইস্ট উচ্চতা কত শিমলিপালে? এতক্ষণ এলাম কিন্তু কোনো জন্তু জানোয়ার কিছু দেখতে পাইনি এবারে। দেখো এ খুব দুর্বল বানর, মোবাইল চালাতে পারবে না। তো দেখো বন্ধুরা এই এতক্ষণে শুধু বানর আর বানর দেখতে পাচ্ছি। এ বানর দেখো দেখো কিরকম ঝুলে আছে দেখেছো ইচ্ছা করে। 4 নম্বর পাড়ে ঢুকে গেলাম আর কিছু করার নেই, কিছু দেখতেই পাইনি। এখানে মাঝখানে কত সিকিউরিটি কিছু চেকিং টেকিং কিছু নেই? একটা আছে। তো বন্ধুরা ওখানে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে একটা টাটানগরের ভিউ দেখা যায়। ওখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে আমরা উঠবো। তো দেখো এখান থেকে এখনও কিন্তু 5 কিলোমিটার বাকি আছে। আমাদের যে মেন ভিউ পয়েন্ট 2558 ফিট উপরে কিন্তু আমরা আছি এখন, ঠিক আছে। আর চলো ওই সামনের দিকে যাই, ওখান থেকে একটুখানি একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে উঠে এখান থেকে একটা এক ঝলক ভিউ দেখাবো তোমাদের। 5 কিলোমিটার আগে একটু ভিউ দেখাবো, তারপর 5 কিলোমিটার গিয়ে ফুল ভিউ দেখাবো, পুরো পুরুলিয়া দেখাবো তোমাদেরকে। চলো এই হচ্ছে ওয়াচ টাওয়ার, সামনে ওয়াচ টাওয়ার দিয়ে তোমরা উঠে ভিউটা দেখতে পারো। আমরা ওখানে একটা ওয়াচ টাওয়ারে উঠবো, সেই কারণে আর এই ওয়াচ টাওয়ারে উঠবো না। তো চলো এখান থেকে তোমাদেরকে পুরো টাটানগরের ভিউটা দেখাবো তোমাদের। দেখো পুরো টাটানগরের ভিউটা দেখা যাচ্ছে, পুরো টাটানগরের ভিউটা দেখো, জাস্ট অসাম ভিউ, ঠিক আছে। দেখো ও একটা পলাশেরও গাছ, এখানেও পলাশ। ও সেই এই রিসর্টের কিন্তু আগের বাড়ির যে দাদারা ছিল ওনাদেরকে দেখতে পেলাম নি, দেখলে হয়তো কথা বলতাম। এখান থেকে আর একটু যেতে হবে, চলেই এসেছি অলমোস্ট। দেখো ভিউটা দেখো এখান থেকে অসাধারণ। এই টাইম হচ্ছে 4:57, ফাইনালি আমরা চলে এলাম দলমা অয়েল সেঞ্চুরি, যে মেন ভিউ পয়েন্ট। উপরে উঠবো, তোমাদেরকে ভিউ দেখাবো। আর এই দিক থেকে তোমাদেরকে একটা দেখাই, এই যে রাস্তাটা চলে গেছে না, এখান থেকে গেলে তোমরা কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু এই পাহাড় থেকে নেমে যেত। কলকাতা থেকে নামটা বলুন। আমার নাম চিন্ময় পাত্র। আচ্ছা দাদা আপনার নাম? হ্যাঁ কল্যাণ, কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ দাদা আপনারটা? আমার নাম নীরব্র বসু। আচ্ছা ভবানীপুর থেকে। ভবানীপুর থেকে এসেছে দাদারাও, দেখো আমাদের কলকাতা থেকে এসছে সব। এখান থেকে তোমরা হেঁটে হেঁটেই নেমে যেতে পারো। দেখো এই যে দুটো রোড, এই দিক থেকেও নামতে পারবে তোমরা, আর এদিক থেকেও নামতে পারবে। কিন্তু এই ভুলটা কিন্তু তোমরা করতে যাও না, তাহলে ফেঁসে যাবে। কেন? জঙ্গলের ভিতরে এটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা যেহেতু দলমার, তো এখানে তো থাকতেই পারি এখানকার আর কিছু ভয়ানক জন্তু জানোয়ার। তো এটা ওদেরই জায়গা, তোমাদের জায়গা নয়। দেখো মজা নাও, চলে যাও, ঠিক আছে। চলো এখন তোমাদেরকে আমরা যে ওখানে একটা মন্দির আছে, মন্দির তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে যে মেন ভিউ পয়েন্ট, পুরো পুরুলিয়ার ভিউ দেখা যাবে, আর টাটানগরেরও ভিউ দেখা যাবে। দুটো ভিউই তোমাদেরকে দেখাবো, এক্ষুনি দেখাবো। চলো, বিশ্বাস হচ্ছে না তো? তো দেখো এই যে ভিউটা চারদিকে, সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করলাম। আমরা এখন আছি ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির টপ ভিউ পয়েন্টে। তো এইখান থেকে যদি আমরা দেখি, এই সাইডটা মোটামুটি আমরা পেয়ে যাবো মাথাবুরু রেঞ্জ, যেটা এক্স্যাক্টলি অযোধ্যা পাহাড়ের পড়ছে, অযোধ্যা পাহাড় ফরেস্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে ক্লিয়ার দেখতে পাবো। এবং এই সাইডটা যেটা আছে, এটা আমাদের হচ্ছে চান্ডিল গামারিয়া রেঞ্জ। এবং ঠিক মোটামুটি এই পাহাড়টার পেছনটা আমাদের চান্ডিল ড্যাম রয়েছে, যেটা জামশেদপুরে। এবং যদি আমরা এখন এইদিকে আসি, আপনারা দেখতে পাবেন এই রেঞ্জ, তারপর এইখানেটা দেখুন লেক দেখা যাচ্ছে। এবং যেটা হচ্ছে এখানে একটা ফেমাস লেক, এই লেকটার নাম হচ্ছে ডিমনা লেক। এবং এইটা অনেকে আমরা ঘুরতে আসি। আর এর পাশেই হচ্ছে আমাদের সুন্দর শহর টাটানগর, যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা লাইট জ্বলছে। এবং আজকে 2 তারিখ 2 মার্চ, কালকে 3 তারিখ এখানে একটা উৎসব হবে, যার জন্যে এই প্রেজেন্টেশন হচ্ছে।
আর এই টপের ভিউর আরেকটা ভিউ আপনারা দেখতে পাবেন, এই যে মন্দিরটা রয়েছে সম্ভবত এটা জৈন মন্দির, তাই তো? তো এই জৈন মন্দির থেকে সুন্দর শহরের একটা আপনারা রেঞ্জ কিন্তু দেখতে পাবেন। একটু পরে সন্ধ্যাবেলা হলে এই যে প্রাকৃতিক দৃশ্য, একটা অন্যরকম সান্ধ্যকালীন দৃশ্য আমরা দেখতে পাই। এই সফর যদি আপনারা আমাদের সাথে করতেন, বিশেষ করে প্রণবদার সাথে যদি করতে যান, সেই বিষয়ে আমি প্রণবদাকে দুটো কথা বলবো। তার আগে আরেকটা ছোট্ট কথা বলছি, ইনশান ভাই কিন্তু অনেক পরিশ্রম করছে, সেই জন্য সাপোর্ট করুন। ভিডিওগুলো দেখলে একটাবার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন। আপনাদের ভিডিও ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন, তাতে ওর কিন্তু বুঝতে সুবিধা হবে যে ভিডিওতে আপনারা কী চাইছেন। তো যদি আপনারা আসতে চান প্রণবদার সাথে কীভাবে আসবেন আমি বলবো প্রণবদা কিছু এই বিষয়ে বলার জন্য। নমস্কার সবাইকে, জঙ্গলকোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনাদের জানাই স্বাগত। তো আজকে আমাদের ভ্রমণ চলছে, আমাদের 2 রাত 3 দিনের সুন্দর এক সফর, ঝাড়খণ্ডের সফর। আমরা দুয়ারসিনি সহ আমরা দেখেছি ঘাটশিলা, আমরা দেখেছি এখানে টাটানগর এবং জামশেদপুর সহ দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর ঠিক পিছনে দেখতে পাচ্ছেন ওটাই ডিমনা লেক। এখানে দেখার মতো খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর ওয়াইল্ড লাইফ সাফারি সত্যি অসাধারণ। যদি একঘেয়েমি জীবনযাপন থেকে একটু দূরে থাকতে চান, একটু জঙ্গলের আবহাওয়া যদি নিতে চান, অবশ্যই যোগাযোগ করুন এই জঙ্গলকোনা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে। নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল করবেন, সমস্ত কিছুই রেডি থাকবে। এবং এর সাথে আপনারা চাইলে উড়িষ্যা সফর করতে পারেন, ঝাড়গ্রাম সফর করতে পারেন, বেলপাহাড়ি, পুরুলিয়া, সমস্ত কিছু কিন্তু আমরা ট্যুর করিয়ে দিই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, টাইম এখন 6:04। অনেকক্ষণ আগে কিন্তু আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে এসেছি। আর তোমাদের মনে হতেই পারে আমরা তখন ছিলাম কোথায়, কিন্তু ছিলাম কিসের জন্য? এই মন্দিরটার উপর থেকে তোমাদেরকে না সুন্দর টাটানগরের লাইটের সাথে ভিউ দেখাবো বলে না। আর তোমাদের জন্য আজকে ড্রোন হয়ে যাবো আমি, ঠিক আছে? গুরু হাই করো, কেমন লাগছে? ঠিক কেমন লাগছে বলো? 5 মিনিট আগে তো আমি যা দেখছি গাইজ তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট অসাম। এই 5 মিনিট ওয়েট করে গেছিলাম এটারই জন্য, ঠিক আছে? এখান থেকে এক ঝলক দেখো, আরও উপরের থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মন্দির আছে তো তোমাদেরকে বলেইছি। কেমন লাগছে দুলাল বাবু? হ্যাঁ একদম ফাটাফাটি। দুলালদা, এটা কি দেখছি আমরা? এই পুরো মনে হচ্ছে সেই কোন একটা গ্রহে আমরা চলে এসেছি একদম। যে সেই গ্রহ থেকে যে নিচে যে সেই যে আকাশের মধ্যে যে তারা জ্বলে ওঠে না, সেই টাটানগর শহরটা যেন এখন পুরো সেই তারায় পুরো মানে সহস্র কোটি তারা জ্বলছে মনে হয়। জাস্ট ইমাজিন করো একবার গাইস, ফোনে বা ক্যামেরায় কতটা দেখাবো, এই জিনিসটা না অবশ্যই দেখতে হলে তোমাদেরকে দেখো স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করতে হবে। আর এই ভিউ জাস্ট অসাম। পাহাড়টার এপাশে কিন্তু অল্প কিছু আলো জ্বলছে এপাশটা, কিন্তু পাহাড়ের ওপাশটা পুরো টাটানগর সিটিটা দেখো, পুরো টাটানগর সিটিটা। উফ, জাস্ট অসাম। আর এইদিকে কিন্তু সেইভাবে মানুষের বাস নেই মনে হচ্ছে, এটা উফ রাখছে। তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম দুয়ারসিনি টু দলমা। এই দুয়ারসিনি থেকে দলমাতে কেউ আসেনি আজ পর্যন্ত। তো বন্ধুরা, যদি তোমরা এরকম ট্যুর করতে যাও অবশ্যই ডেসক্রিপশান চেক করে নাও, ঠিক আছে? আর জানাইও ভিডিওটা কেমন হয়েছে নিচে কমেন্ট করবে। চলো ভিডিওটাকে শেষ করে দাও। আশা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে একটু বেশি করে শেয়ার করে দাও। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নেভার গিভ আপ, এনিথিং ইজ পসিবল। ওয়েলকাম টু দলমা। চিতাবাঘও আছে। হাতি দিয়েই শুরু করলাম তোমার চিল, দেখতে পাচ্ছ চিলকে। 4 নাম্বার পাহাড়ে প্রবেশ করলাম, দেখো 3 নাম্বার শেষ। আমরা এখন কত উঁচুতে আছি সেটা তোমাদেরকে দেখাই। 2558 ফিট উপরে কিন্তু আমরা আছি এখন। দেখো, দেখেছো কত উঁচু? সে উঁচুতে উঠতে হবে। আর দূরে শুধু পাহাড় আর পাহাড়, আর পুরো জামশেদপুর। গাড়ি চেপে লাভতে হবে না, তোমরা এখানে হেঁটেই চলে যেতে পারো, ঠিক আছে? এখান থেকে পুরো পুরুলিয়া দেখা যাচ্ছে, পুরো পুরুলিয়া। এটা হচ্ছে গোজাবুরু পাহাড়, আর এটা অযোধ্যা রেঞ্জ। দেখো ওইদিকে মেঘের ছায়া। দেখো ওইদিকে মেঘের ছায়া।